দেখো আজকে বৃহস্পতিবার, তো আমাদের কি রান্না হয়েছে। আমাদের হচ্ছে ডাল, তো কমন হয়, ডাল ভাত এগুলো। আর সাথে হচ্ছে ঝিঙে পোস্ত, ঝিঙে পেঁয়াজ পোস্ত আলু দিয়ে। তো এখন তো পোস্তের অনেক দাম, যার জন্য ভরপুর পরিমাণে দেওয়াটা সম্ভব হয় না। এই দেখো পেঁয়াজটা একটু হালকা নেড়ে নিলাম, নেড়ে নিয়ে পোস্তটাকে বেটে রেখেছিলাম সেটা দেওয়া হয়েছে। কটা কাঁচা লঙ্কা গোটা দিলাম, কারণ চিকু ছোটো তো ঝাল খেতে পারবে না, এর জন্য আমাদের এইভাবেই রান্না হয় এখন। আর আলুটাকে কুকারে সিটি দিয়ে রেখেছিলাম, কিন্তু এই ঝিঙে আলু পেঁয়াজ দিয়ে যে পোস্তটা খেতে কিন্তু খুব ভালো লাগে। গরমের দিনে তো কথাই নয়, এতই ভালো লাগে। আর খুব কম তেলে রান্না হয় এটা। আমি আমি চেষ্টা করি কম তেলে, কেউ একটু সর্ষের তেল দিয়ে বেশি করে রান্না করলে খেতে আরও টেস্ট বাড়বে। তো আমাদের তেলটা একটু কমই দিয়েই রান্না করি, আমি চেষ্টাও করি। আমার মনে হয় তেল খাওয়াটা বেশি ঠিক না, তো এই জন্য। আর এই দেখো এখন একটু নেড়ে ছেড়ে নিয়ে ঝিঙেটা, এই আলুটা যেহেতু সিটি মারা আছে, তো রান্নাটাও খুব তাড়াতাড়ি এবং খুব কম টাইমের মধ্যেই হবে। নেড়ে চেড়ে তারপরে ঝিঙেগুলোকে দিয়ে দেব এর মধ্যে। ঝিঙে তো খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়, বেশি টাইম লাগে না। এদের ঝিঙে দিয়েও দিলাম। আর ঝিঙের যে কালারটা গ্রিন, সবুজ, আলু পোস্ততে যদি ঝিঙেটার কালার সবুজ সবুজ থাকে না, তো দেখতেও যেমন সুন্দর লাগে, খেতেও। আর কালার যদি চেঞ্জ হয়ে যায় তখন আর খুব একটা ভালো লাগে না। এটা আমার, আমি জানি না বাকিদের কী পছন্দ। আমার মনে হয় ঝিঙে পোস্ততে ঝিঙের কালার থাকবে সবুজ সবুজ, খুব ভালো লাগে। আর পেঁয়াজ বেশি ভাজার দরকার নেই, তাতে করে টেস্টটা ভালো থাকবে। আর এদিকে ভেন্ডি দিয়ে বানিয়েছি, একটু সর্ষে দিয়ে। আর রুই মাছ হয়েছে। আর এটা মাছের ডিমের বড়া পাকা তেঁতুল দিয়ে হয়েছে। চলো টাটা।